নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে ছুটির দিন ছিল, সকাল থেকে উঠেই প্রচণ্ড পরিমাণে ব্যস্ততা, আর সাথে তো বৃষ্টি আছেই, মানে খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আর সকালে উঠেই চলে গেছিলাম একটু সেলুন থেকে ফ্রেশ হয়ে আসার সময় একটা সুপার মার্কেট ছিল, ওখানে গেলাম। তো যে ওখানে ভালো কোনো মাছ পেলাম না, তো ওখান থেকে মাছ না পাওয়ার কারণে মুরগি নিয়ে চলে আসছি বাসায়। এসে বাসায় ড্রপ করে আমাদের বাসার এখানে একটা বড় একটা বাজার আছে, ওখানে গেলাম। তো ওখানে যে বেশ কিছু ভালো মাছ পেলাম আর কি, সেগুলো নিলাম, কিছু সবজি নিলাম। মানে একটা মামা আছে, কাঁকড়া বিক্রি করেন। তো সবসময় ওনাকে পাওয়া যায় না, তো উনি মাঝে মাঝে আসেন কাঁকড়া নিয়ে। তো যখনই ওনাকে দেখি, তো ওনার থেকে আমরা ওই কাঁকড়া বেছে নিয়ে নিই, আর ওখান থেকে ওই কাঁকড়াটা নেই, মাদি কাঁকড়া মানে মেয়ে কাঁকড়া, ওটার টেস্টটা বেশি ভালো। তো আজকে হঠাৎ পেয়ে গেলাম, তো ওখান থেকে বেশ কিছু কাঁকড়া নিয়ে আসলাম, কারণ বাচ্চারা কাঁকড়া খুব পছন্দ করে, আর আমার গিন্নি পুতুলও খুব ভালো কাঁকড়া রান্না করে। তার একদিন আপনাদেরকে ওই কাঁকড়ার রেসিপিটা দেখাবো। কাঁকড়া খেতে মাঝে মাঝে খেলে ভালোই লাগে, খারাপ লাগে না, তবে সবসময় তো পাওয়া যায় না। তো যখন পাওয়া যায় তখন আমি নিয়ে আসি আর কি, বাচ্চাদের জন্য, বাসার জন্য, সবাই পছন্দ করে। তো আমাদের ভিডিওটা দেখেন, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আজকে যেরকম ওয়েদার ভালো, গতকালকেও কিন্তু ওয়েদারটা এরকম বৃষ্টি ছিল, গতকালকে বৃহস্পতিবার ছিল। তবে আমার বড় কন্যা স্কুল থেকে গতকালকে আসার সময় একদম ভিজে পুড়ে আসছে, তার সমস্ত জামা কাপড়, বই খাতা, জুতা সব ভিজে গেছে। আমরা ওই সকালে রেনকোটটা দিতে ভুলে গেছি। আর সকালে বৃষ্টি ছিল না, বৃষ্টি শুরু হয়েছে বেশ কিছুক্ষণ পরে, 8টা-9টার দিকে। ও তো সকাল 6:30টায় চলে যায়। তো বড় কন্যা ভিজে পুড়ে আসার কারণে একটু টেনশনে আছি যে ওর শরীরটা খারাপ করে কিনা। আমার ছোট কন্যাটা এমনিতেই 3 দিন ধরে একটু অসুস্থ, একটু জ্বর আসছে, ঠান্ডা কাশির সমস্যা হয়েছে, ওরও প্রবলেম হয়েছে। মানে আমার যদি ঠান্ডা লাগে, বাচ্চা দুটারও ঠান্ডা লেগে যায়, এরকম একটা অবস্থা। বাবু, কি করতেছো তুমি? অঙ্ক করছো? তোমার কি এক্সাম আছে রবিবারে নাকি? সবগুলো পারো? আচ্ছা, এখন কি তোমাদের প্রশ্ন দিচ্ছে নাকি, আর আলাদা খাতা দিচ্ছে, ওখানে লিখছো? সবগুলো অঙ্ক কি দেখে দিচ্ছে মা? ভেরি গুড। লেখা তো আরো ভালো করতে হবে বাবু, তাই না? কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবো অথবা মাকে জিজ্ঞাসা করবো, ঠিক আছে? ওকে। আজকে এত সুন্দর ওয়েদার, এই ওয়েদারে যদি দুপুরে একটু খেয়ে ঘুম না দেওয়া হয়, তাহলে ওয়েদারের সাথে আসলে মানে দিনটা যাবে না। এই জন্যে আজকে দুপুরে, এখন প্রায় 2টার কাছাকাছি বাজে, তো দুপুরে এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে একটা সুন্দর একটা ঘুম টুম দিয়ে বিকেলে একটু বাইরে যাব, মোটরসাইকেলে একটু ঘুরবো বাচ্চাদেরকে নিয়ে। আজকে বৃষ্টির দিন, আজকে খিচুড়ি আর মুরগি আমার বেস্ট কম্বিনেশন, দারুণ লাগে এই কম্বিনেশনটা। আপনাদের কার কার ভালো লাগে এই বৃষ্টির দিনে খিচুড়ি আর মুরগি, আপনারা জানাবেন, কমেন্টসে করে জানাবেন। অসাধারণ, দারুণ 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 কম্বিনেশন। বৃষ্টির দিনে খিচুড়ি মাংসর যে কম্বিনেশন, এটা যারা পছন্দ করে, যারা ফুড লাভার আছে, তারাই বুঝতে পারবে। জাস্ট অন্য লেভেল, রাইট। সাথে একটু কাঁচা পেঁয়াজ, সাথে একটু লেবু দিব, আর কাঁচা পেঁয়াজ তো একটু আছেই। দেশি মুরগি
খিচুড়ি এক অনন্য লেভেলের কম্বিনেশন। দেখেন আমাদের ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, সন্ধ্যায় ঘুম থেকে উঠলাম, হেভি একটা ঘুম দিয়েছি খাওয়া দাওয়া করার পরে। এখন একটু চা খাচ্ছে, চা খেয়ে একটু বেরোবো, কিছু কাজ আছে, কিছু জিনিসপত্র কিনতে হবে, সেগুলো সব দেখাবো। দিলাম হচ্ছে কি এই 2টা কুকিজ নাকি, আর দুধের এটা দিচ্ছেন 1 লিটার। এটা হচ্ছে প্যারাগনের আউটলেট। অনেক আছে। ভালো তো ভাই, ই-কমার্স মনে অর্ডার করে দিয়েছিলাম, ডিসকাউন্ট হচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ ই-কমার্সে অর্ডার তো 185 বলছেন, বুঝলাম যে 165। আমার বাইকটা দেখতেছেন, এইভাবেই বাইকে করে সবকিছু বাজার টাজার ঝুলিয়ে নিয়ে আসি। তিন বক্স পেয়েছি, দুধ কিন্তু পাইনি, কারণ দুধ হচ্ছে সব বিক্রি হয়ে গেছে। 1 লিটার পেয়েছি, কালকে আবার নিয়ে আসতে হবে। কি এক্স এক্সপায়ারি ডেট দেওয়া আছে কিন্তু। আর কুকিজ আনলাম 2টা, 2 রকমের। ঠিক আছে, কালকে তাহলে বাকি দুধটা কালকে নিয়ে এসে দেবো না। 5 লিটার না 6 লিটার অর্ডার দিয়ে আসছি। ঠিক আছে, কি করতেছো সন্ধ্যা থেকে? এক্সাম নিচ্ছে কি, ম্যাথ? আচ্ছা ঠিক আছে, সব পারতেছো তো? ভালো করলে গিফট পাবা, ওকে? চকলেটটা না? তো আজ এতটুকুই। আজকে তো সব কিছুই শেয়ার করলাম, কি কি করলাম সারাদিন। তো আসলে অনেক প্ল্যান থাকে, ছুটির দিন অনেক প্ল্যান করা থাকে, কিন্তু অনেক কিছু হয়ে ওঠে না, কারণ প্রকৃতির সাথে তো আমরা পেরে উঠবো না। কারণ প্রচণ্ড বৃষ্টি আজকে সারাদিনই হয়েছে সকাল থেকে। তারপরেও যতটা পারছি, যা করছি সবই শেয়ার করছি আপনাদের সাথে। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর যদি কেউ নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।